নান্দু একটা কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দেয়। সকাল থেকে হেঁটেই চলেছি, এখনো বাজারে যেতে পারলাম না। বাজারটা এত দূরে কেন? এই গ্রামের মানুষের কোনো বুদ্ধি নেই, তাই তো এই অবস্থা। ওই তো একটা বুড়ি যাচ্ছে, এখনই কলার খোসাতে পা পিছলে পড়বে। আমার যে কি আনন্দ হবে এটা দেখে। নান্দু বলতে না বলতেই বুড়িটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়। গেল গেল গেল, আমার কোমরটা গেল। কে এখানে কলার খোসা ফেললো? তাকে পেলে এই গ্রাম ছাড়া করতাম। হায় হায় রে, কে আমার এত বড় ক্ষতিটা করলো? বেশ হয়েছে, কলার খোসার কবলে পড়েছে, খুব খুশি হয়েছি আমি। নান্দু গাছ থেকে নিচে নেমে আসে। কেমন লাগলো বুড়ি? কলার খোসা তোমায় আদর করলো, তাই না? খুব ভালো লাগছে, এখন বলো। হতচ্ছাড়া, কে তুই? আমার সাথে মজা করছিস? তোর এত বড় সাহস, তুই কলার খোসা দিয়ে আমার কোমরটা ভাঙালি? আমি কখন কি করলাম বুড়ি? তুমি তো নিজেই রাস্তা দিয়ে যাচ্ছিলে। বোকা পেয়েছিস আমায়? আমি কি আর জানি না তুই এই কলার খোসা কেন ফেলেছিস? আমি কি আর জানি তুমি এই রাস্তা দিয়ে যাবে যে আর এরকম করে পড়ে কোমরটা ভাঙবে? হা হা হা, ভাবতেই কেমন হাসি পাচ্ছে। আমাকে দেখে খুব মজা হচ্ছে, তাই না? আমিও বলে দিলাম, হ্যাঁ, তুই এখন কলার খোসা ছাড়া চোখে অন্য কিছু দেখবি না। যেখানেই যাবি সেখানেই পা পিছলে পড়ে যাবি। তোমার কথায় আমার কিছুই হবে না। আমি তো আর তোমার মতো মানুষ না যে পা পিছলে পড়ে যাব। আমি নান্দু ভূত। আমি এত সহজে পা পিছলে তোমার মতো পড়বো না। দেখতেই তো পাবো কি হয় তোর। কিছুদিন এই গ্রামেই আছি, তোর অবস্থা না দেখে আমি গ্রামটাও ছাড়বো না। তোমার অবস্থা দেখে যে হাসি পাচ্ছে আমার আবার কি অবস্থা দেখতে আসবে? তোমার কোমর ঠিক হতেই তো বছর লেগে যাবে। বুড়ো আর কথা না বলে সেখান থেকে চলে যায়। অনেক মজা হলো, এবার একটু ঘুমিয়ে নেই। মাঝে মাঝে এরকম না করলে আর ভালো লাগে না। নান্দু তার গাছে গিয়ে শুয়ে থাকে। এত কলার খোসা আমার চারপাশে কোথা থেকে আসলো? এই গাছে আর থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। যাই দেখি কোথায় যাওয়া যায়। নিচে নামতেই নান্দু কলার খোসায় পা পিছলে পড়ে যায়। এসব আমার সাথে কি হচ্ছে? বুড়ির কথা কি তবে তাহলে সত্যি হলো? আমারও তো কোমরটা মনে হচ্ছে ভেঙে গেছে। এখন আমার কি হবে? কে কোথায় আছিস? আমাকে এখান থেকে নিয়ে যা। এই কলার খোসা আর আমি সহ্য করতে পারছি না। কি হলো নান্দু তোর? এভাবে মাটিতে বসে আছিস কেন? বৃষ্টি নেই, কিছু না, তুই মাটিতে কি করে পড়লি? কলার খোসায় পা পিছলে গেছে, আমাকে এখান থেকে নিয়ে চল। আমি শুধু চোখে কলার খোসাই দেখছি, তোকেও তো দেখতে পাচ্ছি না, শুধু তোর কথা শুনতে পাচ্ছি। কি বলছিস? আমি তো কোনো কলার খোসা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস নান্দু। না হয় স্বপ্ন দেখছিস। যত সব ঢং না। আমি তোকে কেন নেব? নিজে উঠে দাঁড়া বলছি। উঠতে পারছি না পেতনি, তুই আমার কথা বিশ্বাস কর। আমাকে এখান থেকে নিয়ে চল না পেতনি। জানি বোকা বানাতে চাইছিস তুই আমায়, তাই না? তখন দাঁত বের করে বলবি পেতনি কি বোকা। যেমন করে বললাম আমি কলার খোসায় পা পিছলে পড়ে গেছি তেমন। ঠিক আছে, তেমনি বিশ্বাস করে নিলি। তোকে কি আর আমি চিনি না? এরকম কিছু বলবো না আমি তোকে। তুই আমাকে নিয়ে চল পেতনি, এখানে আমি আর থাকতে পারছি না। কি হয়েছে পেতনি? নান্দু এমন শুকনা মাটির ওপর বসে আছে কেন? দেখ না, নান্দু কি ঢং শুরু করে দিয়েছে এখানে। ও নাকি কলার খোসায় পা পিছলে পড়ে গেছে। আমাদের বোকা বানানোর ধান্দা, বুঝলি? আমি তো গেছো, নান্দুকে চিনি, ও এত মিথ্যে কথা বলবে না। আরো এতক্ষণ মাটিতে বসেই বা থাকবে কেন? চল নান্দু, আমি তোকে নিয়ে যাচ্ছি। কোথায় যাবি বল?
আমি আর আমার কাছে থাকবো না, তুই তোর কাছে আমাকে নিয়ে যা। আমার কাছে বসে থাকলে আমি শুধু কলার খোসা চোখে দেখি, চোখ দিয়ে আর অন্য কিছু দেখি না। ঠিক আছে, আমি তোকে আমার সাথেই নিয়ে যাচ্ছি। আশা করি সেখানে তোর চোখের আর কোনো সমস্যা হবে না, কলার খোসাও তোর চোখে ভাসবে না। গেছো নান্দুকে নিয়ে তার কাছে যায়। তোকে না বললাম গেছো তোর কাছে নিয়ে যাওয়ার জন্য, এখানে আবার কোথায় নিয়ে আসলি? এখানেও তো কলার খোসায় ভর্তি। তুই কি আমাকে মারতে চাইছিস গেছো? তুই দেখছি চোখে একটু বেশি দেখছিস নান্দু। এখানে তো কোনো কলার খোসা নেই, আমি তো আমার গাছেই নিয়ে আসলাম তোকে। আমাকে বোকা পেলি তুই? এটা কোনো জায়গায় নিয়ে আসলি? হ্যাঁ, কোন জায়গা? এখানে তো কলার খোসা আর কলার খোসা। তোর কি হয়েছে বলতো? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না, আসল ব্যাপারটা বলতো। নান্দু সবকিছু গেছোকে খুলে বলে। এখন বুঝতে পেরেছি, বুড়ির কাছে গিয়ে ক্ষমা চা। বুড়িকে তুই কলার খোসা দিয়ে আঘাত করেছিস। বুড়ি হয়তো কোমর ব্যথায় এখনো শুয়ে আছে, তাই তুইও এভাবে কলার খোসাই দেখবি। তুই আমাকে তাহলে নিয়ে চল, আমি তো কলার খোসা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। ওই বুড়োটা বলেছে আমার অবস্থা না দেখে নাকি গ্রাম থেকে যাবে না। এই গ্রামেই আছে ওই বুড়োটা। ঠিক আছে, চল তুই আমার সাথে, আমি বুড়োটাকে খুঁজে দেখছি আর তোকে ওর কাছে নিয়ে যাচ্ছি। গেছো অনেক খোঁজার পর নান্দুকে নিয়ে ওই বুড়ির কাছে যায়। তুই এবার ক্ষমা চেয়ে নে, সেই বুড়ির কাছে তোকে নিয়ে এসেছি। ওই দিন আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করে কলার খোসা যেখানে সেখানে ফেলবো না। আমার ভাবা উচিত ছিল এখান দিয়ে কোনো বৃদ্ধ লোক যেতেই পারে। খুব তো দাঁত বের করে হাসছিলি ওই দিন আমার অবস্থা দেখে, এখন তো তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। আগে কান ধরে বল, জীবনে কোনোদিন কলার খোসার রাস্তায় ফেলবি না, তাহলে আমি তোকে ক্ষমা করতে পারি। এই কান ধরলাম, এই মাথা ধরলাম, আর কোনোদিন কলার খোসা ফেলে এরকম শাস্তি ভোগ করব না। বেশ, তাহলে এখন থেকে তুইও আর কলার খোসা দেখবি না, আর কলার খোসায় পা পিছলেও পড়বি না। এই তো, আমি এখন সবকিছু আগের মতো দেখতে পাচ্ছি, কলার খোসা আর দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আর এই নিন আপনার জন্য কিছু জিনিস, এগুলো খেলে আপনার কোমর ব্যথা কিছুদিনের মধ্যে সেরে যাবে। তাহলে এই বুড়ির দেওয়া শিক্ষাটা মনে রাখবি তো? ভূত হয়ে গেছিস বলে এটা ভাবিস না তোর জন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সারা জীবন মনে থাকবে, কলার খোসা আমি আর আমার চোখে দেখব না। চললাম, আমি আর এমন ভুল কখনো করব না। আজকে আমার খুব ভালো লাগছে, আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছিস, কিন্তু তুই কোনোদিন কোনো শিক্ষা পাসনি। শেষ পর্যন্ত বুড়ি তোকে কলার খোসা দিয়ে শিক্ষা দিয়ে দিল। আর বলিস না তো কিছু, এই বুড়ি যে সে বুড়ি না, যেমন কথা তেমন কাজ হলো জানিস। শুধু বলেছে আমি কলার খোসা ছাড়া কিছুই দেখব না, ঠিক তেমনই হলো। তাহলে তো এটা কোনো সাধারণ বুড়ি না, তুই যেমন এই বুড়িটাও তেমন, তাই তো এমন হলো। আমি আরো বেশি খুশি হয়েছি নান্দুর এই শিক্ষা হওয়াতে। ও সব সময় আমাদের সাথে একটা না একটা কিছু করে যায়, কিন্তু আমরা কিছুই করতে পারি না। শেষ পর্যন্ত কলার খোসাকে আস্তে জব্দ করলো, বল কিছু? একদম ঠিক বলেছিস পেতনি, কোনোদিন আমরা নান্দুর সাথে পেরে উঠতে পারিনি। তোরা এবার চুপ করবি, আমাকে একটু ভেবে দেখতে দে আমার সাথে কি হলো। কখনো ভাবতে পারিনি এই বুড়োর কথায় কলার খোসায় পা পিছলে পড়বো। আর ভেবে দেখতে হবে না, যা হয়েছে ভালোই হয়েছে, শিক্ষা তো হলো। আর কোনোদিন তুই কলার খোসা রাস্তাতেও ফেলবি না, আমাদের সাথে লাগতেও আসবি না, এটাই তোর উচিত শিক্ষা। তার বলতে এই জীবনে আর কোনোদিন আমি কলা খেয়ে রাস্তায় ফেলবো না।